কে চায় না যে বড় লোক হব? সবাই চায় যে আমার কাছে অনেক পয়সা থাকবে, কোটি কোটি টাকা থাকবে। তো এইটা তো শুধু শুধু ভাবলে হবে না, এটাকে পাওয়ার জন্য নিজেকেও তো কিছু করতে হবে, পরিশ্রম। কেউ পরিশ্রম না করে, কেউ সঠিক পথ অবলম্বন না করে কখনো মানে এত দূর পর্যন্ত পৌঁছাতে পেরেছে? সবাইকে কিন্তু পরিশ্রম করতে হয়। তো তার জন্য মানে সামান্য ন্যূনতম কিছু পদ্ধতি কিন্তু অবলম্বন করা দরকার, যেটা মানে আপনারাও জানেন, আমিও জানি। কিন্তু এইগুলোকে ধরে এগিয়ে যেতে হবে, তবে এই পথে আমরা পৌঁছাতে পারবো। যেমন প্রথম বলি, নিজের লক্ষ্য স্থির রাখতে হবে। আমাকে পৌঁছাতে হবে এই পর্যন্ত। ধরুন আমাকে পৌঁছাতে হবে আমার ব্যাংক ব্যালেন্স করতে হবে 1 কোটি টাকা। ধরুন এক একজনের এক এক রকমের গোল থাকে। যেমন কাউকে চাকরি পেতে হবে, কাউকে ভালো রেজাল্ট করতে হবে, বিভিন্ন জনের বিভিন্ন রকমের গোল থাকে। তো আমি ধরলাম কারুর লক্ষ্য আমাকে 1 কোটি টাকা করতে হবে। এবার ভাবলেই হবে না, সেটাকে কিন্তু আমাকে করতে হবে। তার জন্য কীভাবে করতে হবে সেটাও চিন্তা করতে হবে। পজিটিভ মাইন্ডসেট অবশ্যই রাখতে হবে, অবশ্যই চিন্তা করতে হবে যে আমাকে এটা করতেই হবে। আমাদের ভুল কী হয়ে যায় জানেন তো? আমাদের ভুল হয় যে আমরা প্রথমেই ভাবি যে না, এটা আমার দ্বারা করা সম্ভব নয়, ভেবে লাভ নেই। এই জিনিসটা ভাবা মানে কি হয়ে গেল, যে আপনি মাইন্ড থেকে আপনার লক্ষ্যটাকে অনেক দূর মনে করে দূরে সরিয়ে দিলেন। কিন্তু এটা কখনো ভাববেন না। সব সময় ভাববেন যে এটা আমার কাছে কঠিন ঠিকই, কিন্তু এটা আমি পৌঁছাবো কি করে। তো যতবার আপনি এরকম ভাববেন না, তত দেখবেন 10 বারে একবার ঠিক একটা রাস্তা আপনি ঠিক পেয়ে যাবেন, বা একটা পজিটিভ থিঙ্কিং কিছু একটা পেয়ে যাবেন, যেটার জন্য আপনি এগিয়ে চলার জন্য একটা ইন্সপিরেশান পাবেন, একটা অনুপ্রেরণা পাবেন। সেই জন্য লক্ষ্য সবসময় এক রেখে কিন্তু এগোতে হবে। দেখবেন অনেকজন অনেক রকমের কথা বলবে, অনেকজন অনেক রকমভাবে বোঝাবে, আপনাকে ভুল পথে চালনা করার জন্য চেষ্টা করবে। আর ছাড়, বাদ দে, কী হবে এসব, ছাড় তো, বাদ দে। হ্যাঁ, কতজনকে কত কিছু দেখলাম, কত কিছু করে শেষ পর্যন্ত কী হলো সব দেখলাম। অনেক রকমের ইতিহাস, গল্প, ভূগোল, বিজ্ঞান অনেক কিছু শেখাবে, কিন্তু কারুর কথা শুনবেন না। আপনি নিজের মনের কথা শুনবেন, এবং সেই লক্ষ্য অ্যাচিভ না করা পর্যন্ত আপনি কিন্তু ওই পথে লেগেই থাকবেন। আর আপনি কি করছেন সেটা 10 জনকে বলার কোনো প্রয়োজন নেই, কারণ আপনি কি করছেন আপনি জানেন, এবং সেটা আপনি কিন্তু করেই যাবেন। নাম্বার 2, ধৈর্য। সব সময় না সব কাজে একটু ধৈর্য রাখা দরকার। এখনকার নিউ জেনারেশান, যে আলফা জেনারেশান রয়েছে, নিউ জেনারেশান যারা রয়েছে, তো এই জেনারেশানের মানুষজন না এরা চায় যে রাতারাতি আমরা বড়লোক হয়ে যাব, কোনো রকম গেমিং অ্যাপস থেকে কোটিপতি হয়ে যাব, কোনো রকম বিটকয়েন কিনে কোটিপতি হয়ে যাব, না রাতারাতি কোটিপতি হব। আচ্ছা, আমাদের যারা বড় বড় মানুষ, ইকোনমিক্যালি বলুন বা বড় বড় বিজনেসম্যান বলুন, এক রাতে কেউ কখনো বড়লোক হওয়া সম্ভব? তো যারা কেউ লটারিতে 1 লাখের মধ্যে একজন হয়েছে, সেটাকে ধরে লাভ নেই। আর আপনি ভাববেন না যে আপনি ওই 1 লাখের মধ্যে একজনের মধ্যে পড়বেন। এই ভেবে চলা কিন্তু জীবনটাকে বরবাদ করে দেওয়া। তো ধৈর্য রাখবেন, আপনি যে কাজটা করছেন সঠিক কাজ করবেন, এবং কাজটা ধৈর্য ধরে করবেন, শেষ পর্যন্ত করবেন। এই হচ্ছে না বলে মাঝপথে ছেড়ে দিলেন, আপনি হয়তো আরেকটু এগোলেই হয়তো পৌঁছাতে পারতেন, কিন্তু আপনার আর সেটু ধৈর্য নেই। তো ধৈর্য কিন্তু রাখতে হবে। এই যে দেখুন বড় বড় বিজনেসম্যান, রতন টাটা, উনি এখন মারা গেছেন। এখন মুকেশ আম্বানি, গৌতম আদানি, যারা বড় বড় বিজনেসম্যান রয়েছে আমাদের ভারতবর্ষে, তো এদের কাছে টাকার অভাব বলুন তো? প্রচুর টাকা এদের কাছে। তা সত্ত্বেও এরা কেন এখন পর্যন্ত ব্যবসাটা চালাচ্ছে? এরা তো বলতে পারতো যে যাক বাবা, আমরা আমাদের টাকা পেয়ে গেছি, আমাদের আর দরকার নেই ব্যবসা করার, আমরা আমাদের টাকা পেয়ে গেছি, ব্যাস বাবা, এবার শান্তি করে পায়ের উপর পা তুলে আরাম করে থাকবো। কিন্তু থাকে না তো। এরা এখনও ব্যবসা কীভাবে বড় করা যায় সেই চেষ্টা করে যাচ্ছে।
সেই কারণের জন্য মানে ধৈর্য ধরে কাজ করবেন এবং এগিয়ে চলবেন, দেখবেন আপনি আপনার লক্ষ্যে ঠিক পৌঁছে যাবেন। যখন কোনো লক্ষ্য স্থির করবেন না, তখন নিজের বুদ্ধি দিয়ে সব দিকটা ভেবে নেবেন যে এটা করলে, এই পথটায় গেলে আমার কি ঠিক হবে না ভুল হবে, এটা করলে আমার ঠিক হবে না ভুল হবে। তো ভাবতে ভাবতে এগিয়ে যাবেন, আপনি থেমে থাকবেন না। কিন্তু অনেক সময় অনেক কিছু ভুল পদক্ষেপ হয়ে যায়, সেই এগোলে তো আপনি ভুলটা বুঝতে পারবেন না। যে কাজ করে তাই তো লোকে খুঁত ধরে, খারাপ হয় লোকের কাছে, আর যে কাজও করে তার খুঁত ধরে না। সেই কারণে আপনাকে কিন্তু আপনার লক্ষ্যে পৌঁছানোর জন্য বিচার বিবেচনা করে কাজে এগিয়ে যান। এবং আপনি মনে করবেন যে আপনার মন যদি পজিটিভ সিগন্যাল দেয়, আপনি কিন্তু এগিয়ে যাবেনই যাবেন। আর খেয়াল রাখবেন যে আপনার কাজটা এমনই হবে যাতে আপনি শুধু নন, আপনার ফ্যামিলি, আপনার বাবা মা, আপনার মানে ওয়াইফ, আপনার ছেলে মেয়ে, এরা প্রত্যেকেই যেন সুস্থ সবলভাবে জীবনযাপন করতে পারে, সেই রকমভাবে আপনাকেও ইনকাম করতে হবে এবং তাদের মুখ চেয়ে কিন্তু চলতে হবে। একটু বেরিয়ে গেলাম, একটুখানি খেয়ে নিলাম বা একটু অন্য কিছু খেয়ে প্রচুর পয়সা খরচা করে দিলাম, যে জীবন তো কদিনের, আজকে একটু ভালো করে আনন্দ ফুর্তি করবো না তো কবে করব, এই তো বয়স, এই বয়স করতে করতে না, আজ কাল পরশু করতে করতে দেখবেন যে কত টাকা আপনার কাছে খরচা হয়ে গেছে বছর পর বছর, আপনি কল্পনা করতে পারবেন না। নিজেকে একটু সামলান, দেখবেন মাত্র এই সামান্যটুকু জিনিস যদি আপনারা একটু ফলো করতে পারেন, তাহলে আপনি যে পজিশানে আছেন, আমি জানি না আপনি কোটিপতি হতে পারবেন কি না, কিন্তু আপনি যে পজিশানে আছেন তার চেয়ে অনেক 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 গুণ এগিয়ে যাবেন। মেন ব্যাপার কি জানেন তো, বহুত আমাদের পাশাপাশির মানুষজন আছে, আমাদের বন্ধুবান্ধব সার্কেল বলুন বা বিশেষ করে ফ্যামিলি, তো আরও বাপরে বাপ, মানে কারোর উন্নতি দেখলে তো একদম পেছনে পড়ে যাবে। তো বহুত মানুষ আছে যারা আপনার মানে এগিয়ে চলার পথে না পদে পদে বাধা দেবে এবং আপনাকে ডিমোটিভেট করার চেষ্টা করবে। আপনারা কিন্তু শুনবেন না। আসলে আপনি কি করছেন কাউকে জানাবেনই না, তাহলে আপনাকে ডিমোটিভেট করার কোনো গল্পই নেই। আড্ডা মারতে গেছেন, আরে বস একটু বস, চল যাবি বস, না আপনি বলেন না আমার ঘরে কাজ আছে, আমাকে একটু বিভিন্ন রকম আছিলা দিয়ে আপনাকে আপনার কাজটা হাসিল করতে হবে। আপনাকে আটকানোর জন্য বললাম না, বহুত লোক আছে। তো আপনাকে আপনার লক্ষ্যবস্তু স্থির করতে হবে এবং সেই পথে এগিয়ে চলতে হবে। দরকার পড়লে খাতায় লিখে নিন আপনার লক্ষ্য কী, যত খাতায় লিখবেন না তত মাইন্ডে কিন্তু সেটা চেপে বসবে। তো আজকের এইটুকুই ছোট্ট কিছু জিনিস যেটা আপনাদেরকে জানালাম, যে এই সামান্যটুকু পথ কেউ অবলম্বন করে না। এইটুকু পথ যদি কেউ অবলম্বন করে, তাহলে সে নিজের জায়গার থেকেও অনেক উঁচুতে উঠতে বাধ্য, একদম 100% শিওর। নমস্কার।